মাত্র ১০ বছর বয়সে ছোট্ট মরিয়মের কাঁধে উঠেছে অসুস্থ মায়ের সেবা আর পুরো সংসারের দায়িত্ব। মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত মাকে বাঁচানোর আকুতি আর দারিদ্র্যের নির্মম বাস্তবতার মাঝে প্রতিদিন লড়াই করছে ফুলের মতো এই ছোট্ট শিশুটি। চিকিৎসার অর্থ জোগান না হওয়ায় নিভে যেতে বসেছে এক মায়ের জীবন, আর থমকে আছে একটি শিশুর স্কুলে ফেরার স্বপ্ন। জামালপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমানের প্রতিবেদন। যে বয়সে বই খাতা আর খেলাধুলায় মেতে থাকার কথা, সেই বয়সেই সংসারের হাল ধরতে হয়েছে ফুলের মতো এই ছোট্ট শিশুটিকে। জন্মদাত্রী মা মরণ ব্যাধি স্তন ক্যান্সারে আক্রান্ত, দাদিও শয্যাশায়ী। তাই ভোর হতেই রান্না, ঘর গোছানো, মায়ের সেবা সব দায়িত্বই এখন তারই ছোট্ট কাঁধে। শৈশবের হাসি আর আনন্দকে পাশে সরিয়ে রেখে প্রতিদিনই জীবনের সাথে লড়ে যাচ্ছে ছোট্ট মরিয়ম। এখন যাইতে পারি না, আমার আম্মুর ব্রেস্টে ক্যান্সার হয়েছে। রান্না বান্না করতে হয়, ছোট বোনকে দেখতে হয়, আম্মুকে গোসল করাই দিতে হয়, খাওয়াই দিতে হয়, ওষুধ খাওয়াই দিতে হয়। সংসারের সব দায়িত্ব সামলাতে কষ্ট হলেও প্রিয় মাকে হারাতে চায় না মরিয়ম। কিন্তু অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় তার চোখের সামনেই ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় তার চোখের সামনেই ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন অসহায় মা। আমার সঙ্গী সাথীরা যখন মাদ্রাসায় যায়, যখন রাস্তা দিয়ে দেখি আমি, তখন মনে হয় আমি যাইতে পারি না। 1 বছর আমার ইচ্ছা ছিল যে আমি এটা কোরআন শরীফ নিতে পারিনি। ব্রেস্ট ক্যান্সারের প্রচণ্ড ব্যথায় ঠিকমতো শুতে বা বসতে পারে না মরিয়মের মা ফাতেমা বেগম। বিশেষ করে রাতের বেলায় ব্যথার যন্ত্রণায় সারা রাত জেগে থাকেন তিনি। তার কান্না আর আত্মচিৎকারে স্বামী সন্তান সহ প্রতিবেশীরা পর্যন্ত ঘুমাতে পারে না। আমার ছোট একটা মেয়ে আছে 2 বছর, আমি ওরা খুলে নিতে পারি না, খাওয়াইতে পারি না, গোসল করাতে পারি না। ওরা নিয়ে আমার অনেক সমস্যা। আমার শুধু আমার একটা আম্মু বেড়াও, আমার খাওয়াই দাও, আমার গোসল করে দাও, আমি তো ওরা পারি না নিতে। জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগম। 1 বছর আগে তার স্তনে ক্যান্সার ধরা পড়ে। স্ত্রীর মরণ ব্যাধির খবর শুনে ধার দেনা করে বিদেশে যাওয়া আব্দুর রহিম জীবিকার পথ ছেড়ে দেশে ফিরে আসেন। এরপর থেকেই পরিবারটি যুদ্ধ করছে মরণঘাতী ক্যান্সারের সঙ্গে। আমি শুনছি যে টিমার আছে, আমি শোনার পরে বিদেশ থেকে চলে আসি। আমার যত টাকা পয়সা ছিল আমার ওয়াইফের কিছু খরচ করি, তো এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাবো হয়নি, আরো খারাপের দিকে গেছে। চিকিৎসার জন্য নিজেদের সর্বস্ব বিক্রি করেও রক্ষা মেলেনি। উল্টো প্রায় 7 লাখ টাকার ঋণের বোঝা কাঁধে নিয়েও প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে পারেনি পরিবারটি। অর্ধাভাবে বন্ধ হয়ে গেছে ফাতেমা বেগমের কেমোথেরাপি সহ নিয়মিত চিকিৎসা। ফলে প্রতিটি দিনই যেন মৃত্যুর সঙ্গে লড়াই করে কাটাতে হচ্ছে ফাতেমা বেগমকে। 7 লাখ টাকা আমার ঋণও আছে, 7 লাখ টাকা ঋণ করে আমার চিকিৎসা করছে। মনে করেন ঋণ হালারও কম বেশি চাপ দেয়, সবাই করে। আমরা সব দিক দিয়ে অনেক ছোট পড়ে আসছি, কোনো দিক দিয়ে আমরা সুখে নাই। এরকম একটা পরিস্থিতির মধ্যে না পড়ে গেছি। খাওয়া দাওয়ার সমস্যা, সব দিক দিয়ে আঙ্গুরের সমস্যা, বাচ্চা নিয়ে। আমার স্বামী কিছু করবো, আমার দূরে যাবো, তাও যাইতে পারে না। ওর কোনো বাই নাই, বই নেই, কেউ নেই, একলা। একদিকে মরণ ব্যাধির অসহনীয় যন্ত্রণা, অন্যদিকে মাত্র 10 বছর বয়সী মরিয়ম ও তার ছোট বোনের ভবিষ্যৎ। দুই দুশ্চিন্তায় প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় ফাতেমা বেগমকে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে তিনি এখনও বেঁচে থাকার স্বপ্ন দেখেন, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা, আর চিকিৎসার জন্য দেশবাসীর কাছে সহযোগিতা চান ফাতেমা বেগম ও তার স্বজনরা। আমার আপনারা সবাই সবাই মিলে আমার সাহায্য করেন, তাই আমি সুস্থ হতে পারবো তাড়াতাড়ি। টাকার উপরে আমি সুস্থ, ডাক্তার বসে আমার 15 লাখ টাকা লাগবে সুস্থ হইতে, তাই আমি সুস্থ করতে পারবো। দেশবাসীর কাছে অনুরোধ যে আমার বাচ্চা কাচ্চার দিকে তাকায় একটু সহযোগিতা করার জন্য। এই মুহূর্তে যে আমি কিছু করবো, আমার ওয়াইফ রাইখা, বাচ্চা কাচ্চা রাইখা আমি কামাই রোজগার করতে পারতেছি। ব্যবসা করবো, আমার কাছে ওইরকম টাকা পয়সা নেই। সরকারের কাছে আবেদন করবো আমার পাশে দাঁড়াইতে, বাঁচানোর জন্য। ছোট্ট মরিয়মের স্বপ্ন খুবই সাধারণ। তার মা সুস্থ হয়ে উঠবেন আর মায়ের হাত ধরেই আবার স্কুলে ফিরবে সে। কিন্তু সেই ছোট্ট স্বপ্নটুকুও আজ দারিদ্র্য আর চিকিৎসার ব্যয়ের নির্মম বাস্তবতায় আটকে আছে।